হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 2 সপ্তাহ ধরে রবিবার দিনের সকালটা একটু লেট করেই শুরু হচ্ছে। কারণ হচ্ছে প্রচুর যোগা ক্লাস থাকছে না, সেটা এখন শনিবার করে হয়ে গেছে বলে বিকেলে, মানে বিকেলে না সন্ধ্যাবেলা। তো সেই জন্য রবিবার দিন যোগা ক্লাস থাকে না বলে একটু লেট করেই উঠি। রীতিমতো এই সপ্তাহ তাই হচ্ছে, একটু লেট করে উঠেছি। তবে দেখো এখনও পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি ঠিক মতন। আর শরীরটা বেশ খারাপ, কালকে বিকেলের পর থেকে না শরীরটা ভীষণ খারাপ হয়েছে। মানে গলা এত জ্বালা করছে, কাশি হচ্ছে, এসব তো হচ্ছে, আর তার সাথে গলা ব্যথা রয়েছে, আর ঠান্ডা তো লেগেই রয়েছে। তাই জন্য কী করেছি, একটা স্টোল পেঁচিয়ে নিয়েছি। সকালে উঠে কাজবাজ করছি, তো বাইরের কাজবাজ সব কিছুই তো করতে হচ্ছে, জলের কাজবাজ। তাই জন্য গলা দিয়ে একটা স্টোল পেঁচিয়ে নিয়েছি, যতটা একটু কাট করা যায়। কিন্তু গায়ে কিছু দিয়ে আমি না কাজ করতে পারি না, আমার খুব অস্বস্তি হয় সোয়েটার কিছু পরে কাজ করতে। তাই জন্য শুধু গলাটা পেঁচিয়ে রেখে দিয়েছি। আর আমাদের মতন গৃহবধূদের শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, সংসারের কাছ থেকে কোনো রেহাই নেই। ওই শুয়ে বসে থাকতে পারি না, শরীর খারাপ হয়েছে শুয়ে বসে থাকবো, তো সংসারের কাজগুলো পড়ে থাকবে, আমার জন্য অন্য কারোর মানে অসুবিধা হবে, সেই সব চিন্তাভাবনা করে শুয়ে বসে থাকতেই পারি না। শরীর খারাপের জায়গায় আছে, আর কাজগুলোও তেমনি করতে থাকি। তো বোঝো এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে, ওই জেগেই রয়েছে বলতে পারো এক প্রকার। যেহেতু প্রতিদিন স্কুল যায়, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, সেই জন্য ছুটির দিনগুলো শুয়ে থাকলেও যে ঘুম হয় তা কিন্তু নয়, এই জেগে জেগে শুয়ে থাকে। তো এই ঠান্ডার মধ্যে ওকে আর তাড়াতাড়ি তুলবো না, তবে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে ডেকে তুলবো। আবার পড়াতেও বসাতে হবে, যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে, একটু পড়াতে না বসালে হবে না। আর এদিকে দেখো বাইরের সব কাজকর্ম করে চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করব বলে। তো আগে আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে রেখে ওদিকে তরকারিটা বসিয়ে রেখে চলে আসলাম ঘরে। এবার ভোজুকে টেনে টুনে তুলতে হবে, নয়তো ওই যে বিছানার মধ্যে খালি এদিক আর এদিক গড়াগড়ি করতে থাকবে। যতক্ষণ না টেনে টুনে তুলবো ততক্ষণ তো উঠতেই চায় না একদম। আবার আজকে সকালবেলা কি হয়েছে জানো, পাশের এক দাদা আছে, তার আবার পুকুর আছে, মানে মাছ চাষ করে পুকুরে। তো যখনই জাল দেয় পুকুরে তখনই কিছু মাছ আমাদের দিয়ে যায়। তো আজকে সকালবেলা অনেকগুলো বাটা মাছ দিয়ে গেছে। সেই বাছা এখন এক ঝামেলা এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, সেই কাজটা শাশুড়িমাই করে দেন। যাই হোক, যেই করুক তো কষ্ট ঝামেলা তো আছেই, যেই করুক। তো উনি মাছটা বেছে নেন, ওদিকে অসুবিধা হয় না। তো এদিকে মনোজ আবার যখন তখন মানে যে কোনো মাছ খায় না, কেউ দিলে পারে চট করে। আর বাটা মাছটা খুব রেয়ার খায়, মানে কোনো সময় মন মর্জি হলে পারে তাহলে, মানে একদমই খায় না তা নয়, কিন্তু ওর জন্য আর বাটা মাছ করবো না। ফ্রিজে বাগা আর মাছ রয়েছে, আগের দিন নিয়ে এসেছিলো, তো 3-4 পিস এখনও রয়েছে, ওকে ওটা করে দেবো। আর এটা ওটা করে দেখো না আজকে কত কি রান্না হয়ে যাবে। আর ওদিকে শ্বশুর শাশুড়ি আবার জ্যান্ত মাছ খেতে খুব ভালোবাসেন, মানে পুকুরের এইসব বাটা মাছ, চারাপোনা মাছ, এসব ছোট ছোট মাছ খেতে খুব ভালোবাসেন। তো ওনাদের তো অনেক দিন চলে যাবে। আমি মানে বাটা মাছটা খাই, খুব একটা অসুবিধা হয় না, বোঝেও খায়। তো কিন্তু মনোজ হচ্ছে খেয়াল খুশিতে খায়, কোনো সময় ইচ্ছা হলে তবে, নয়তো খুব একটা খেতে ভালোবাসে না। ও আসলে বরফের মাছ খেতেই বেশি ভালোবাসে, আর বোঝোটাও তেমনি বাবার মতন হয়েছে, বরফের মাছ খেতেই ভালোবাসে। কিন্তু ছোট যেহেতু রয়েছে সেহেতু আর না করতে পারে না, আমি যেহেতু খাইয়ে দিই, তো সব কিছুই খেয়ে নেয়। কী কী রান্না হয়েছে, এখানে পালং শাক দিয়ে চিংড়ি মাছ করেছি, আর এখানে 2 পিস ইলিশ মাছ ছিল সেটা করেছি, আর এর মধ্যে না 2 পিস ছোটো ছোটো বাটা মাছ দিয়ে দিয়েছি। আর মনোজের জন্য দেখো বাগা আর মাছ রান্না করেছি। আর কালারটা দেখেছো কি হয়েছে, ওর তো একদমই এরকম খাওয়া উচিত না, কিন্তু এরকম ছাড়া খেতেও চায় না আবার। আর ওদিকে বাটা মাছের ঝোলটা করব, তাহলেই হয়ে যায়। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা, তো বাড়িতে অতিথি এসেছে। এই দেখো আমার এক দেওরের মেয়ে এসেছে, আর মেসো এসছে, মানে মাসি শাশুড়ির নাতনি। তো ওই মেসো এসছেন, আর হচ্ছে তার নাতনি এসছেন। আসলে শ্বশুরের চোখ অপারেশন হয়েছে, তাই ওনাকে দেখতে এসেছেন। তো ওই ঘরে রয়েছে মেসো, আর ব্যাস এখন তো সব বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিলে মোটামুটি চুপ। তো অনেকক্ষণ ছিল, তারপরে ওনারা চলে গেছেন। আর এদিকে বোঝও পড়তে বসেছে, তারপরে পড়তেও এসেছে, টিউশন পড়তে এসেছে। আরও একটা বাচ্চা পড়ে, তো সে আর আজকে আসেনি, এর এক্সাম রয়েছে বলে, তাই জন্য একে আসতে বলেছি। তো ও এসেছে, আরেকজন আসেনি।
তো ওদেরকে পরিয়ে নিলাম, বোজোকেও একসাথে পরিয়ে নিয়েছি ওদের সাথে, মানে ওর সাথে। তো পরিয়ে টরিয়ে নিয়ে এখন চলে আসলাম এই বাড়ির বাইরেটা, মানে আমাদের যে কালী পুজো হয়, কালী পুজোর আজকে খাওয়া দাওয়া, মানে কদিন পরই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করে সবাই মিলে একটা রবিবার দেখে। তো সেই দিনটা আজকে পড়েছে। তো এই যে সবাই মোটামুটি ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছে, সব যে যার মতন গোল করে বসে একদম গল্প স্বল্প তো খুব হচ্ছে। আসলে কি হয় বলো তো, কখনো কখনো না এই সংসারের বেড়াজাল থেকে না মনে হয় কি যে এইসব মুহূর্তগুলো কিছুটা প্রাণবন্ত ফিরে নিয়ে আসে, সেই জন্য বেশ ভালোই লাগে কিছু কিছু মুহূর্ত। আর এখানে দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এক হাঁড়ি মোটামুটি রেডি হয়েই গেছে, আর এই হাঁড়িটা এখন দমে বসানো হবে। আর ভীষণ মজা করছে সবাই। আসলে কেউ তো এখন কারোর সাথে সেইভাবে বাড়িতে গিয়ে বা রাস্তায় বেরিয়ে কথা বলতে পারে না, না? তাই কিছু কিছু অনুষ্ঠান প্রোগ্রাম হলে পারে তখন সবাই একত্রিত হয়, আর তখন সবাই বেশ ভালোভাবেই সময় কাটায়। আর 9টা প্রায় বেজে গেছে, আর শীতের রাত, তাই সবাইকে মানে পুচকে পাচকাদের সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো সব খেতে বসে গেছে, এখন পাতে স্যালাডও পড়ে গেছে। আর স্বপ্নাদি একটু আগে আগেই বসে গেছে, কারণ হচ্ছে সে আবার কাজে যাবে, তাই জন্য। আর ওদিকে বোঝো তো বসেই গেছে আগে। বেশ এখন দিব্যি হাত দিয়ে কি সুন্দর খেয়ে নেবে, কোথাও নিমন্ত্রণ থাকলে দিব্যি হাত দিয়ে সুন্দর করে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। ওই দেখো না, বেশ ধোয়া ওটা বিরিয়ানি পাতে পড়েছে শীতের রাতে, উফ জাস্ট জমে যাচ্ছে সবার। আর এদিকে রুম্পাকে দেখো জল ঢালছে, জল পরিবেশন করছে, মানে নিজেরাই সব কিছু করা হচ্ছে, আর বেশ মানে আনন্দ করেই সব কাজবাজ করে সবাই। তবে আমি কিছু করছি না, আমাকে কিছু করতে হচ্ছে না। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো চলো এবার জমিয়ে বিরিয়ানিটা খেয়ে নিই। আর বাড়ি ফিরে আসলাম, এসে এই যে বোজোকে এখন ন্যাশনাল ড্রপ দিয়ে দিচ্ছি। এও তো ঠান্ডা লাগিয়ে রেখেছে, তো ওকে বারণ করলাম তোর বাইরে বেরোনোর দরকার নেই, খাবার নিয়ে এসে ঘরে খেয়ে নে, ব্যাস। কিন্তু ও তো শুনবে না, ও বাইরে যাবেই। ও এখন একটু আনন্দ করা শিখে গেছে, তো বাইরে বেরিয়ে একটু ওই মানে দিদিদের সাথে একটু মোবাইল দেখা, একটু খেলাধুলা এইসব করলো, বেশ ও আনন্দ পেয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।